মূর্তিকে তৈরি করা হয়নি। আজকে বাংলাদেশ 92% মুসলমানের রাষ্ট্রে রাম মূর্তিকে নির্মাণ করে কিছু কুলাঙ্গার ভারতের দালাল। হুঁশিয়ার সাবধান, বিশ্বের মুসলিম হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন, স্বাধীন ভূমি দিয়েছেন। বাংলাদেশ সহজে অর্জিত হয় নাই। বাংলাদেশ মানচিত্রে জায়গা পাওয়ার ব্যাপারে ওলামায়ে কেরামের অগ্রভূমি আছে। আজকে বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র চালাচ্ছে রাম মূর্তি নির্মাণ করার জন্য একটি ইস্যু নিয়ে, যেটি সারা বিশ্বে একটি রাষ্ট্র ছাড়া কোথায় নির্মিত হয়নি, কোথায় স্থাপিত হয়নি। ভারত যে রাষ্ট্র হিন্দু রাষ্ট্র বলে দাবি করে, সেখানে এই মূর্তিকে তৈরি করা হয়নি। আজকে বাংলাদেশ 92% মুসলমানের রাষ্ট্রে রাম মূর্তিকে নির্মাণ করে কিছু কুলাঙ্গার ভারতের দালাল বাংলাদেশকে দ্বিখণ্ডিত খণ্ড করার, বাংলাদেশের রংপুর বিভাগকে আলাদা করার কুষড়যন্ত্র চালাচ্ছে। চালতা সহ ওলামায়ে কেরাম সহ সারা বাংলাদেশ মিলিত হয়ে ওই বাম হাতগুলিকে ভেঙে দিতে চাচ্ছি। গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানায় একটি 81 ফিট রাম মূর্তি তারা নির্মাণ করতে চলছে। তারা বলতে চায় আমাদের এই ইসলাম জন্য আমাদের এখন বিরাট কিনে ষড়যন্ত্র করতেছে, তাতে আমরা জানিয়ে দিতে চাই আমরা কাসিম বিন জিয়াদের সন্তান। আমরা যুগ যুগ ধরে আমাদের এই বাংলাদেশের মধ্যে আমরা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই মিলে বসবাস করছি। কিন্তু আমরা দেখেছি নেতা সুরেন্দ্র বসু যখন এই ক্ষমতায় এসেছে, আমরা দেখেছি মুসলিমদের উপর কিভাবে নির্যাতন করা হচ্ছে। রাম মূর্তি স্থাপন এটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বিশেষ। অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী সে রাম মূর্তি স্থাপনের ব্যাপারে যে ধরনের হীন ষড়যন্ত্র করছে, আমরা বাংলাদেশ প্রশাসনকে বলবো অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। বাংলাদেশের সম্প্রীতিকে নষ্ট করতে চায়, সে রংপুরকে ভারতের একটি প্রদেশ বানাতে চায়। এই স্বাধীন বাংলাদেশ এটা কখনো ভারতের প্রদেশ হতে পারে না।